সামরিক বিশ্লেষকরা দাবি করছে ইরানের সবচেয়ে বড় ভুল ছিল চীন থেকে আধুনিক অস্ত্র কেনার সুযোগ এড়িয়ে যাওয়া। তারা বলছে যদি ইরান চীনা উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবস্থার উপর ভরসা করত তাহলে ইসরায়েলি হামলায় তাদের ক্ষতি এত বড় হতো না। তবে এর পেছনে চীনের নিজস্ব সামরিক প্রযুক্তির প্রচার এবং নতুন বাজার দখলের স্বার্থও লুকিয়ে রয়েছে। চীন বর্তমানে বিশেষ করে রাশিয়ার উপর নির্ভরশীল দেশগুলোকে টার্গেট করে নতুন বাজার দখলের প্রচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক পাকিস্তান ভারত সংঘাতে চীনা ফাইটার জেটের কার্যকারিতা নজর কাড়া সাফল্যের প্রমাণ দিয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা চীনের প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং বর্তমানে তারা চীনের J-35 জেট বিমানের 40টি কেনার পরিকল্পনা করছে। এর প্রেক্ষিতে চীনা বিমান প্রস্তুতকারক AVIC সেনায়াং এর শেয়ারের দাম 10% বৃদ্ধি পেয়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন CCTV জানিয়েছে ইরানে ইসরায়েলি হামলার পর মুসলিম বিশ্বের বহু দেশ যেমন পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও আলজেরিয়া সহ অন্যান্য দেশগুলো তাদের সরকারকে চীনের J-35 যুদ্ধ বিমান কেনার আহ্বান জানাচ্ছে। চীনা জাতীয়তাবাদী পত্রিকা গ্লোবাল টাইমসের সাবেক প্রধান সম্পাদক হু শিজিন এক পোস্টে বলেছেন, ইরানের হাতে যদি J-10 যুদ্ধ বিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থাকত এবং পাকিস্তানের মতো প্রতিরক্ষা ব্যবস্থা পেত তাহলে ইসরায়েল এত সহজে আঘাত হানতে পারত না। যদিও এই মন্তব্য পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন তারা উত্তেজনা হ্রাস ও কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানের চেষ্টা করছে। তবে সামরিক ক্ষেত্রে ইরান এখন চীনের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির দিকে ঝুঁকতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ যারা মার্কিন অস্ত্র পেতে পারে না বা চায় না তারা চীনের সামরিক প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে উঠছে। চীন নিজেকে মার্কিন আধিপত্যের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে মরিয়া। আন্তর্জাতিক কৌশলগত গবেষণার প্রতিষ্ঠান IISS এর প্রতিবেদনে বলা হয়েছে চীনের অস্ত্র রপ্তানির বড় অংশ পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে। তবে রাজনৈতিক কারণে অনেক দেশ এখনো চীনা বড় ধরনের অস্ত্র কেনায় অনীহা প্রকাশ করছে। 2020 থেকে 2024 সালের মধ্যে চীনের অস্ত্র রপ্তানির 77% এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে গিয়েছে, যার মধ্যে 63% পাকিস্তানে সরবরাহিত হয়েছে। চীনের সামরিক প্রযুক্তি বিশ্ববাজারে প্রবেশ করে বিভিন্ন অঞ্চলে দ্রুত প্রসার লাভ করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ের ইরান ইসরায়েল সংঘাত এবং পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে চীনা অস্ত্রের গুরুত্ব বেড়েছে। চীন অস্ত্র রপ্তানি বাড়িয়ে মার্কিন ও রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে। ইরানের সামরিক অবস্থান এখন সংকটাপন্ন, যার কারণে তারা চীনা প্রযুক্তির দিকে ঝুঁকছে। চীনের এই প্রবৃদ্ধি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন অস্ত্রের বিকল্প হিসেবে কাজ করছে। পাকিস্তান ভারত সামরিক সংঘাতে চীনের অস্ত্র কার্যকর প্রমাণিত হয়েছে, যা চীনা অস্ত্র রপ্তানিকে বাড়িয়ে দিয়েছে। চীন নতুন বাজার দখলের জন্য কূটনৈতিক ও সামরিক কৌশল অবলম্বন করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে নজর দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে রাজনৈতিক কারণে অনেক দেশ চীনা অস্ত্র কেনার ব্যাপারে দ্বিধান্বিত, কিন্তু চীনের অস্ত্র রপ্তানি দ্রুত বাড়ছে। সামরিক বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে চীনের অস্ত্র রপ্তানি আরো বৃদ্ধি পাবে এবং এটি মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। ইরানের সামরিক ভবিষ্যৎ এখন চীনের সামরিক প্রযুক্তির উপর নির্ভরশীল হতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে চীন মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশ করে তার সামরিক ও কূটনৈতিক প্রভাব বাড়াচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ইরানের সামরিক অবস্থা সাম্প্রতিক বছরগুলোতে বেশ জটিলতার মধ্যে রয়েছে। দীর্ঘ সময় ধরে রাশিয়ার উপর নির্ভরশীলতার কারণে ইরান নিজস্ব আধুনিকায়ন প্রক্রিয়ায় সীমাবদ্ধ ছিল। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সরবরাহে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা ইরানের সামরিক সক্ষমতা হ্রাসের কারণ হিসেবে কাজ করেছে। বিশেষ করে ইসরায়েলি হামলার পর ইরানের সামরিক দুর্বলতা ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে, যা তার নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এই পরিস্থিতিতে ইরান নতুন বিকল্প খুঁজছে। চীনের সামরিক প্রযুক্তি এখন এর জন্য একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানগুলো ইরানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যা তার আকাশসীমা সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। ইরানের জন্য চীনের উন্নত প্রযুক্তি গ্রহণ করা শুধু অস্ত্রপত্র বৃদ্ধি নয়, এটি তার কৌশলগত স্থিতি ও আঞ্চলিক ক্ষমতাও শক্তিশালী করতে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও চীনের সামরিক প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে। অনেক দেশ মার্কিন অস্ত্র কেনার ক্ষেত্রে নানা কারণে সীমাবদ্ধ, যা তাদের চীনের প্রতি ঝুঁকতে বাধ্য করছে। যেমন দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইরাক এবং আলজেরিয়া। তারা চীনের অস্ত্র কেনার মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে চায়, পাশাপাশি মার্কিন আধিপত্যের উপর নির্ভরতা কমাতে চায়। চীন এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে একটি শক্তিশালী সামরিক অস্ত্র সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। আন্তর্জাতিক বাজারে চীনের অস্ত্র রপ্তানি দ্রুত বাড়ার পেছনে মূলত এই কারণ কাজ করছে। পাশাপাশি চীন তার সামরিক ও কূটনৈতিক প্রভাব বাড়াতে মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলে বিভিন্ন দেশকে লক্ষ্য করে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির পথ নিচ্ছে। এর ফলে বিশ্ব রাজনীতির মানচিত্রেও পরিবর্তন আসছে এবং একটি নতুন গ্লোবাল পাওয়ার ডায়নামিক্স গড়ে উঠছে। যদিও
রাজনৈতিক কারণে এখনও অনেক দেশ চীনা বড় ধরনের অস্ত্র কেনার বিষয়ে দ্বিধান্বিত, তবুও সামগ্রিকভাবে চীনের অস্ত্র রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পাকিস্তান চীনের প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে উঠে এসেছে। চীনের J-35 ফাইটার জেট কেনার পরিকল্পনা এবং পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে চীনের অবদান এটি প্রমাণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কিছু বছরে চীন রাশিয়ার সামরিক সরবরাহকেও ছাড়িয়ে যেতে পারে। যুদ্ধবিমান, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে চীনের অগ্রগতি তা স্পষ্ট করে দিচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে দেশগুলো চীনের সামরিক প্রযুক্তির প্রতি আকৃষ্ট হচ্ছে, যা মার্কিন ও রাশিয়ার আধিপত্যের বিরোধী একটি নতুন শক্তি হিসেবে চীনের অবস্থানকে সুদৃঢ় করবে। সামরিক বিশ্লেষকরা এও বলছেন ইরানের ভবিষ্যৎ সামরিক নিরাপত্তা পরিকল্পনায় চীনের অস্ত্র প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ইরানের অস্ত্র ভান্ডার আধুনিকায়নে চীনের সহায়তা তার সামরিক কৌশল এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে সহায়ক হবে। চীনের সামরিক রপ্তানি ও সহযোগিতার এই বিস্তার কেবল অস্ত্র বিক্রি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং কূটনৈতিক সম্পর্ক, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ মহড়া ও অভিযানেও সম্প্রসারণ ঘটাবে। এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তন করে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।